দলগুলোকে আলোচনা করে ১ সপ্তাহের মধ্যে ঐকমত্য পৌঁছাতে বললেন সরকার। এদিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা। অন্যদিকে সংসদ নির্বাচনে যে আসনে মনোনয়ন পেয়েছেন ইশরাক। প্রাথমিকে সঙ্গীত শিক্ষক সহ ২ পদ বাতিলের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। গণভোট সহ অন্যান্য অনৈক্যের বিষয়ে নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করে সরকারকে জানানোর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। এ সপ্তাহের মধ্যে দলগুলো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা হয়। সবাই সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুবিধা নাই, সেটাও আমাদের সবার বিবেচনা রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে ওনারা ১৫ বছর একসাথে আন্দোলন করেছেন, সেগুলোর বিষয়ে নিজেরা আলোচনা করে একমত হতে পারে নাকি আমরা একটু দেখি। আজকে কি গণভোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে, সেটা জাতীয় নির্বাচনের আগে বা পরে, এ ধরনের কোনো পরিষ্কার কোনো আলোচনা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। এর বাইরে কিছু বলার কোনো স্কোপ নেই, কোনো প্রয়োজন নেই। আপনারা যে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন, এরপর থেকে অবশ্যই সরকারের মতো কাজ করবেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অপ্রয়োজন করে বহু আলোচনা করেছেন। আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছেন। সরকার আর কোনো আয়োজন করতে চান না। এই রাজনৈতিক দলগুলো, যারা ফাঁসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা ১৫ বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, ওনারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, এটা আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মন্তব্য করা এই মামলা করা হয়। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে সোমবার ঢাকায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জাকির হুসাইনের আদালতে কাজী মকিতুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলার আবেদনে বলা হয়, ৫ আগস্ট ফাঁসিবাদী সরকার পতনের পর আসামি নাসিরুদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্বাধীন এবং বিএনপি ও বিএনপি নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সাময়িকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য, বিভ্রান্তিকর ও মানহানির অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সেখানে বলা হয়, নাসিরুদ্দিন পাটোয়ারি গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছেন নয়ন ও একা এই পরিমাণে চাঁদাবাজি করছেন এবং দুর্নীতি করছে। এর টাকা নিয়ে বাংলাদেশ একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, যা দেশের টিভি ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে যুবদল নেতা নয়নের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে ধানের শীষে প্রতীকে নির্বাচন করবেন ইশরাক হোসেন। আজ সোমবার ৩ নভেম্বর বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফ হয় ও তথ্য জানানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায়, এদিন মোট ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বিএনপির মহাসচিব। ঘোষণা অনুযায়ী দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিরাজগঞ্জ ও ২ আসন দলের স্থায়ী কমিটির সদস্য ইকরাম হাসান মাহমুদ টুটু, ভোলা ৩ আসনের মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা ৩ আসনের কয়েনশ্বরচন্দ্র রায়, ঢাকা ৬ আসনের ইশরাক হোসেন, ঢাকা ৮ মির্জা আব্বাস
নেত্রকোনা ৪ আসনে লুৎফর জামান বাবর ও গোপালগঞ্জ ৩ আসনে লড়বেন এস এম জিলানী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য সরকারি শিক্ষকদের পদ সৃষ্টির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সরকার। কয়েকটি সংগঠন এ নিয়ে আপত্তি তোলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ বিষয়ে রবিবার ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করেন। এর মধ্যে গত আগস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এ যুক্ত করা হলো। নতুন ওই দুইটি পদ বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আরেকটিতে ৪ জনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু ২টি ক্যাটাগরি রাখা হয়েছে। সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ থাকছে না। এর আগে গত ২৮ আগস্ট জারি করা গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য ২টি নতুন সরকারি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল।